আজকের আলোচনা সত্যজিৎ রায় আর মাধবী চট্টোপাধ্যায়। একটা সময় বাংলা চলচ্চিত্র জগতের বহুল আলোচিত একটি বিষয় সত্যজিৎ রায়ের সঙ্গে মাধবী চট্টোপাধ্যায়ের সে প্রেম গল্প। কি ভাবতেন মাধবী মুখোপাধ্যায়, কি ভাবতেন সত্যজিৎ রায়? সত্যজিৎ রায়ের চারুলতা আজও বাঙালির মননে, বাঙালির জীবনে তিনি স্থায়ী জায়গা ধরে রেখেছেন। সেই রূপে তিনি কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের চারুলতা ছবিতে অভিনয়ের পরেই ইন্ডাস্ট্রিতে মাধবী আর সত্যজিতের বিশেষ সম্পর্কের কথা ছড়িয়ে পড়েছিল। তারপর পরপর সত্যজিতের 3টি সিনেমাতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। 1963 সালে মহানগর, 1964 সালে চারুলতা আর 1965 সালে কাপুরুষ। আর কখনো সত্যজিৎ রায়ের নায়িকা হিসাবে দেখা যায়নি মাধবী মুখার্জিকে বা মাধবী মুখোপাধ্যায়কে। সত্যজিৎ রায়ের সঙ্গে নিজের প্রেম সম্পর্ক নিয়ে 90-এর দশকের গোড়ায় মুখ খুলেছিলেন মাধবী দেবী। ইলাস্ট্রেট উইকলি পত্রিকার সাংবাদিক SNM আবাদির সামনে মনের ঝাঁপি খুলে দিয়েছিলেন মাধবী মুখার্জি। হয়েছিল তুমুল বিতর্ক। সেই বিতর্কিত সাক্ষাৎকারে মাধবী মুখোপাধ্যায় বলেছিলেন, এক সন্তানের বাবা, বিবাহিত পুরুষ সত্যজিৎকে ভালোবেসে আত্মগ্লানিতে ভুগেছেন মাধবী। তিনি কারোর সংসার ভাঙতে চাননি, অথচ নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন অপমানে, অনুশোচনায়। সত্যজিৎ রায় কি নিজের মুখে কখনো তাকে ভালোবাসার কথা বলেছিলেন? তিনি একটা কথাই বলতেন, আমি জীবনে এত কিছু অর্জন করেছি, এত সম্মান পেয়েছি, সমাজ কি আমার একটা ছোট্ট অপরাধ মেনে নেবে না? উত্তরে মাধবী বলেছিলেন, না, এ সমাজ আপনার উচ্চতায় পৌঁছাতে পারেনি, তাই এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। মাধবীর মতে সত্যজিৎ রায় তাকে ভালোবাসতেন, সেটাই ছিল তার বড় অপরাধ, কারণ সমাজের চোখে সেই সম্পর্ক অবৈধ ছিল। তাই অন্তরাত্মার ডাকে সত্যজিৎ রায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মাধবী। পরবর্তীকালে বিয়ে করে সংসারী হলেও মাধবীর কথায় আমার জীবনের একমাত্র পুরুষ তিনি সত্যজিৎ রায়। যদিও মাধবী দাবি করেন তিনি স্বামীর হাত ধরেছিলেন তাকে সাহায্য করার তাগিদে। জোর গলায় বলেছিলেন, সত্যজিৎ বাবুই একমাত্র যার হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি। তার স্বামী অতীত সম্পর্কের সবটাই জানতেন, তবুও তাকে কাঠগড়ায় তুলতে ছাড়েননি। আক্ষেপের সুরে তিনি বলেছিলেন, আমার স্বামীকে আমার মেয়েদের কথা বলতে শুনেছি যে, তোমরা কি জানো তোমার মায়ের প্রেমিকের নাম কি? সত্যজিৎ রায়ের মৃত্যুর পর মাধবীর উপলব্ধি ছিল কিংবদন্তি পরিচালকের সঙ্গে অন্যায় হয়েছে। কি সেই অন্যায়? আমার মনে হয় তিনি আশা করেননি যে আমি তার সঙ্গে একেবারেই সম্পর্ক রাখব না। হয়তো আমার তার সঙ্গে সম্পর্ক রাখা উচিত ছিল। কিছু ভালো কথা, সমবেদনা কারো ক্ষতি করে না, কিন্তু সেই কথাগুলি একজন মরণাপন্ন মানুষকে আবার বেঁচে ওঠার শক্তি যোগায়। এই জন্যই মনে হয়েছিল যে আমি তার প্রতি অন্যায় করেছিলাম, আর বাঁচতে চাননি সত্যজিৎ। হয়তো মাধবীর উচিত ছিল তাকে বাঁচার অনুরোধ করা। আজ সেই আক্ষেপ বুকে নিয়েই রয়েছেন সত্যজিতের চারুলতা। এই সাক্ষাৎকারটি বহুদিন আগে ফিল্মফেয়ার ম্যাগাজিনে বেরিয়েছিল, আর সেখান থেকেই সংগৃহীত।